দিদি, বামপন্থী সংগঠনের যে বন্ধ সেটা কতটা সফল হলো? প্রথম কথা দেখুন, সফল হয়েছে এইটা, প্রথম কথা এইটা আজকে প্রমাণ হয়েছে যে আমাদের যে রাজ্য যে চালাচ্ছে যে টিএমসি, তারা শ্রমিক বিরোধী এবং তারা প্রচন্ডভাবে এই সেন্টার যেই একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যে একটা ল পাস করেছে, অ্যান্টি ওয়ার্কার ল, সেইটা তারা সাপোর্ট করছেন। এবং দেখুন, একটা আন্দোলন অনেকদিন ধরে চলে, একটা দিন দেখে কতটা সফল হয়েছে কি হয়নি সেইটা হঠাৎ করে মন্তব্য করা খুবই অদ্ভুত হবে। কিন্তু হ্যাঁ, মানুষের, যারা এই টিএমসি করে না, যারা বিজেপি করে না, তারা ছাড়া প্রত্যেকটা মানুষ এই আইনের বিরোধিতা করেছে, এই রাজ্য এবং কেন্দ্রের এই ফ্যাসিবাদের বিরোধিতা করেছে এবং সেটা করে যাবে। এবং খণ্ডচিত্র হোক বা একসাথে দেখা গেছে যে আজকে সারাদিনের যে দৈনন্দিন যে জীবন, সেটা এফেক্টেড হয়েছে। কারণ আমরা জানি, এই শ্রমিকদের যদি আমরা জীবিকা কেড়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের পুরো গোটা রাজ্য, গোটা কেন্দ্র সব অচল হয়ে দাঁড়াবে। এবং সেটা আমরা যখন ওই কৃষক আন্দোলনের সময় আমরা দেখেছি। এবং আজকে যেভাবে বাম কর্মীদের গায়ে হাত তুলেছে, পুলিশ গিয়ে সপাটে চড় মেরেছে, এটাতে সাধারণ মানুষ বুঝতে পেরেছে পুলিশ কোনো পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করে না। পুলিশ, আমি বরাবরই বলেছি, এর আগেও যে কবার কথা হয়েছে, আজও বলছি যে পুলিশ টিএমসির পোষা গুন্ডার মতোই কাজ করে। আপনি যেটা বললেন পুলিশের ভূমিকা নিয়ে, এই বাংলা ছাড়া অন্যান্য রাজ্যে শান্তিপূর্ণ বন্ধ কাটালেও বাংলায় কিন্তু ধর্মঘটিদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠেছে এবং পুলিশকে অতি সক্রিয়ভাবে বন্ধ বা ধর্মঘটিদের উপর লাঠিচার্জ করতে দেখা গেছে, দমন করতে দেখা গেছে। হ্যাঁ, সেই যে কারণ এখানে এখানে আমাদের মানে মুখোশ পরা একজন বিজেপির দালাল বসে আছেন না চেয়ারে। আমরা প্রত্যেকবার বলেছি বিজেপি এবং টিএমসি একসাথে রয়েছে এবং সেটা বারবার প্রমাণিত হচ্ছে, প্রত্যেকটা কাজে প্রমাণিত হচ্ছে। এবং এই রাজ্যে যেভাবে এই রাজ্যটাকে একটা মানে বিশৃঙ্খলার জায়গায় নিয়ে যাচ্ছে এবং মানুষকে যেভাবে নিজের দাস মনে করা শুরু করেছে, আর পুলিশ যেই ধরনের কাজ করেছে, তার বিরুদ্ধে তো মানুষ গর্জে উঠবে এবং তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা খুব প্রয়োজন এবং সেটা সাধারণ মানুষই সেই পদক্ষেপ নেওয়া উচিত। এবং আমার মনে হয় যে সামনে নির্বাচনে সেই সাধারণ মানুষের এবার বোঝা দরকার যে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতা বা এই ধরনের হাজার হাজার টাকা দিয়ে মানুষকে আসলে মানুষ বলে এরা ভাবছে না, এরা দাস বলে ভাবছে। এবং এরা ভাবছে যে মানুষের সাথে যা ইচ্ছা তাই করা যায়, তাদের জীবিকা কেড়ে নিয়ে তাদেরকে ভিক্ষা দেওয়া যায়, এরা তো এই পলিসিতে বিশ্বাস করে। এবং শুধু আজকের দিন কেন, গতকাল, মানে এই ধর্মঘটের বিরোধিতা করবে বলে গতকাল যেই চিফ সেক্রেটারি যে নোটিশটা ইস্যু করেছে যে সবাইকে আজকে কাজে আসতে হবে, নাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে, কালকেই বোঝা গেছিল যে তারা শ্রমিক বিরোধিতা থেকেই পছন্দ করছে, সেটা তো পরিষ্কার। দিদি, এই পুলিশের যে অতি সক্রিয়তা, এটার পিছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে নাকি এটা পুলিশের নিজস্ব নীতি? পুলিশের অতি সক্রিয়তা তো আজকে নতুন নয়। পুলিশের অতি সক্রিয়তা তো আমরা দেখেছি, মানে আমরা এর আগেও দেখেছি। কোন আন্দোলন বা কোন ধর্ম আপনি বলুন না, মানে আজকে সাউথ ক্যালকাটা ল কলেজে যা হয়েছে, সেখানে গিয়ে পুলিশ ব্যারিকেড করে আটকাচ্ছে, চাকরিহারাদের ওপর ওনারা লাঠিচার্জ করছেন, তারা পঞ্চায়েত ভোটের সময় যা দেখেছি, আজকে কিন্তু নতুন নয়। এই প্রশ্নগুলো কিন্তু নতুন নয়, বা এই ধরনের এই চালচিত্রটা কিন্তু নতুন নয়। সমস্যা যেটা হচ্ছে যে আমাদের এখনো প্রত্যেক সাধারণ মানুষকে বুঝতে হবে যে আমরা যাকে চেয়ারে বসাতে পারি তাকে আমরা চেয়ার থেকে নামাতে পারি। সেটা যে চেয়ারে বসেছে সেটা ভুলে গেছে, আমাদেরকে সেটা মনে করাতে হবে। এবং সেই সাধারণ মানুষকে এটা এখনো এখনো সংগঠিত হয়ে তাদেরকে এদেরকে এই মুখোশধারী এই বিজেমূলকে প্রত্যেকটা চেয়ার থেকে টেনে হিচড়ে নামাতে হবে। এদের যা মুখের ভাষা, আজকে এই নেতাদের তো যারা কয়লা চুরি করে, যারা চাকরি চুরি করে, তাদেরকে এসকর্ট করে পুলিশ নিয়ে যায়। সেই পুলিশ আজকে কি বলবে, সাধারণ মানুষের কথা বলবে কি করে? পুলিশের সক্রিয়তা তো আজকে নতুন নয়, আমরা আগেও দেখেছি এবং এই রাজ্যে এটা অনেকদিন ধরে চলছে। দিদি, পশ্চিমবঙ্গের পুলিশ কি কেবল ধর্মঘটিদের বিরুদ্ধেই অতি সক্রিয়তা দেখাচ্ছে নাকি এই আচরণ অন্যান্য গণ আন্দোলনের ক্ষেত্রেও দেখা যায়?
এই ধরনের পুলিশি কার্যকলাপ কি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে না? অবশ্যই করে তুলছে। এবং পুলিশ, টিএমসি প্রত্যেকটা মানুষ কোর্টকে, পুলিশকে, মানে প্রত্যেকটা জায়গাকে নিজের পার্টি অফিস বানানোর চেষ্টা করছে। সেটা অনেক দিন ধরে করছে, আজকে নতুন কিছু নয়। আজকে যেই আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি ক্লেম করেন যে তিনি একটা আন্দোলন থেকে উঠে এসেছেন। তিনি আন্দোলনকে উনি সম্মান দেন না। উনি আজকে দাঁড়িয়ে চিৎকার করেন যে আমি মোদিজিকে দেখে নেব, আমার এই টাকা আসছে না, লোকের এই টাকা আসছে না। তাহলে আজকে মমতা ব্যানার্জি কোথায়? আজকে এই শ্রমিক বিরোধী আইনটার বিরোধিতা মমতা ব্যানার্জি কেন করছে না? কারণ মমতা ব্যানার্জি নিজে চাকরি চুরি করে, নিজের শ্রম চুরি করে। আজকে পুলিশ যেই ধরনের পুলিশ কেন, পুলিশকে যে চালনা করছে সে যদি বেআইনি কাজ করে, তাহলে সে পুলিশ তার পোষা সার্ভেন্ট হলে সেও বেআইনি কাজ করবে। এবং আইন শৃঙ্খলাকে, এই বিশৃঙ্খলাকে শৃঙ্খলায়ন করার জন্যে মানুষকে মানে মানুষকে এক জায়গায় আসতে হবে। এবং মানুষ আসছে, সেটা মানুষ বুঝতে পারছে, মানুষ বোকা নয়।